উপদেষ্টা এবং প্রেস সেক্রেটারিকে 8 ঘন্টা আটকায় রাখছে, ছাত্ররা সচিবালয়ে ঢুকছে, এরপরেই প্রথমে 4 দলকে ডাকছে। হ্যাঁ, 4 দলের ভিতরে আমার প্রথম প্রশ্ন হচ্ছে এনসিপি 4 দলের ভিতরে কেন? তার নিবন্ধনও নাই, তাদের সাথে বিএনপি বসলো কেমন করে? এক, এরপরে 13 দলের কাছে করছে, 13 দলে সমাপনী বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা, সেখানে বলেছে এই অবস্থায় এই পরিস্থিতি কি নির্বাচন দেওয়া যায়? তার বক্তৃতার মাঝ দিয়ে বলছে। তো এটার প্রমাণ হচ্ছে জিটিভিতে এনডিপির সেলিম সাহেব, সে বলছে, তাকে প্রশ্ন করা হয়েছে মিটিংয়ে কি হলো, সে বলল আমরা হতাশ মিটিংয়ে, কারণ তিনি এই কথা বলেছেন। দ্বিতীয়ত, রয়টার্সকে এনসিপির আহ্বায়ক সাক্ষাৎকারে বলেছেন যে দেশের যে পরিস্থিতি তাতে নির্বাচন কি হওয়া উচিত। হ্যাঁ, এক, গোপালগঞ্জের যখন ঘটনা ঘটে তখন ওই যে মাসুদ বলছে এই পরিস্থিতিতে নির্বাচন হতে পারে না। পাটগ্রামে থানার থেকে আসামি লুট করার পরে জামাতের আমির বলেছে এই পরিস্থিতিতে নির্বাচন হতে পারে না। তো সব মিলে যাচ্ছে কথাগুলি। তো এগুলো যদি এক জায়গায় করা যায় তাহলে তো আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস জনশ্রুতি আছে, এই রাজনৈতিক দলগুলোর তিনি পৃষ্ঠপোষক, জনশ্রুতি আছে, এই দলগুলোতে একই সুরে কথা বলতেছে। সুতরাং আমি কিন্তু বিএনপি আশাবাদী হলেও অনেক দল লজ্জায় হয়তো বলতেছে যদি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলি তো নির্বাচন না দেয়, কোনো মতো নির্বাচন পাওয়া যায় কিনা এই ভাব। কিন্তু উনি নির্বাচন দিবে বলে আমার কাছে মনে হচ্ছে না, এবং নির্বাচন ফেব্রুয়ারিতে হবে বলে আমি আশাবাদ না। এই